হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ আমাদের কাশ্মীর সিরিজের লাস্ট পর্বটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজ যেই দিনের ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে মার্চ মাসের 5 তারিখ, মানে আজকের দিনটা ছিল মার্চ মাসের 5 তারিখ। ওই ব্লগটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আগে তো তোমাদের সাথে আমরা যে কাশ্মীর ঘুরতে এসেছিলাম, কোথায় কোথায় গেছি, সেই সব ব্লগই শেয়ার করেছি। আশা করছি দেখেছো, না দেখলেও কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের শেষ দিন, তাই সকাল সকাল মানে ওই 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। মনে হয় যে আমরা গ্যাংটকে 5:30-6টায় পৌঁছেও আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে রাত 11টার দিকে চলে গেল রাস্তায়। হ্যাঁ, মানালিতে পড়েছি। মানালিতে আমি খেতে গেলাম 11:30 বাজে, বাড়ি এলাম 1টা ফ্যাক্টর ওরকম দিকে। আর এদিকে আজকেই আমাদের বাড়ি ফিরে যাওয়া। আমাদের ফ্লাইট আছে যদিও বিকেলবেলা শ্রীনগর থেকে, তাই সকালে বেশ কিছুটা টাইম রয়েছে। তাই জন্য আমরা সকাল সকাল আমাদের লাগেজ যা ছিল সব গুছিয়ে বেরিয়ে পড়েছি যে একটু সকালে আর একবার ডাল লেকটা ঘুরবো আর টুকিটাকি যা কেনাকাটা সেই সব করে হোটেলে গিয়ে আমরা তারপর আবার সব আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব। তো সেই মতোই এই দেখো এখন যাচ্ছি। আর এখন তো দেখছো রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ এর আগের ব্লগেও তোমাদের বলেছিলাম এই সময় খামিনীর মৃত্যুর জন্য এখানে দোকানপাট বন্ধ ছিল, রাস্তাঘাটও অবরোধ ছিল, তাই সেইভাবে কোনো লোকজনও ছিল না, রাস্তাঘাট পুরো ফাঁকাই ছিল। তারপর আমরা চলে যাই ডাল লেকে, আর ডাল লেকে শিকারা রাইড করে আবার হোটেলে ফিরে আসি, কারণ এর মধ্যে অনেকটা লেটও হয়ে যায়। ওটা দেখে ও ভাবছে আবার কি, আমি ভাবলাম খাসনি খাওয়াটা না না, আমি খেয়ে নিয়েছি, ওটা হচ্ছে ওই দিনটা ছিল। ও আচ্ছা আচ্ছা। তাই এরপর হোটেলে এসে আমরা টুকটাক খাওয়া দাওয়াও করে নিই, আর এরপর আমাদের যা লাগেজ ছিল সব নিয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যদিও শ্রীনগর এয়ারপোর্টে তো অনেক রুলস রয়েছে, মানে সময় অনেকটা বেশি হাতে নিয়ে যাওয়া দরকার বলেই আমরা শুনেছিলাম, আর ঠিক তাই হয়েওছে। তো সেই জন্য আমরা বেশ অনেকটা সময় হাতেই নিয়ে চলে যাই হচ্ছে এয়ারপোর্ট। আর এখানে শুধু এয়ারপোর্টেই যে ব্যাগপত্র চেকিং করে সেটা না, তার আগেও এয়ারপোর্টে ঢোকার আগেও বেশ 2-3বার আমাদের সব ব্যাগ ট্যাগ চেক হলো। তো বেশ অনেকটা সময়ও লেগেছে, বেশ লেন্দি প্রসেস। এই যে এইখানে আমরা আমাদের ফার্স্ট ফ্লাইট ছিল হচ্ছে শ্রীনগর থেকে দিল্লি পর্যন্ত। তো 4:30টার সময় ছিল ফার্স্টে শ্রীনগর থেকে দিল্লি অবধি যাব, আর তারপরে আবার দিল্লি থেকে কলকাতা। আর শ্রীনগর থেকে দিল্লির ফ্লাইটটা ছিল বিকেলে, যেহেতু 4:30টার সময়। তো এর আগে যখন আমরা এসেছিলাম ওটা ছিল ভোরবেলা, তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে দিল্লি থেকে শ্রীনগরে আসার সময় কি সুন্দর ভিউটা পেয়েছিলাম আমরা। আর ওটা ছিল ভোরবেলা, আর এখন তো বিকেলে 4:30 থেকে ফ্লাইটটা ছিল আমাদের, মানে 4:30টার সময়। তো তখন দেখো বরফও রয়েছে আর তার মধ্যে রোদটা পড়েছে, আরও সুন্দর লাগছে দেখতে। আর এরপর আমরা ফাইনালি চলে আসি দিল্লিতে। এই যে এই দেখো আমরা এদিকে দিল্লি এয়ারপোর্টে ঢুকছি, তখন ওই মোটামুটি 6টা মতো বাজে, মানে 4:30টায় উঠেছিলাম আর এই 6টার মধ্যে নেবেও গেছি, 6:10 বাজে। আর এরপর আমাদের দিল্লি থেকে কলকাতার জন্য যে ফ্লাইটটা রয়েছে ওটাতে বেশ অনেকটা সময়ও আছে। আর আমরা
এখানে নেমে দাঁড়িয়েছিলাম, কারণ ইন্ডিগোর যারা স্টাফ তারা এসে আমাদের এখান থেকে নিয়ে আবার নেক্সট ফ্লাইটের জন্য ওরাই নিয়ে যাবে কোন গেট দিয়ে কীভাবে কী যেতে হবে। তো এই যে এবার তখন অনেকটা সময়ও ছিল, কিন্তু পরপর প্রসেসিং যা ছিল এইসব করতে করতে যে কীভাবে সময়টা বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো এই যে আমরা চলে এসেছি, আমাদের এবার পরবর্তী যাত্রা হবে এই দিল্লি থেকে কলকাতার জন্য। আর এই রাতের বেলা কিন্তু ফ্লাইটে যেতে বেশ অন্যরকম লাগে, চারিদিকটা তখন এত সুন্দর দেখতে লাগছিল। এইদিকে চারিদিকটা তো পুরো অন্ধকার, আর নিচে যখন ছোট্ট ছোট্ট আলোগুলো দেখা যাচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে নিচে অসংখ্য তারা রয়েছে, একবারে ছোট ছোট আলো আর চারিদিকটা অন্ধকার, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এইভাবেই আমরা কলকাতাও পৌঁছে যাই, তখন প্রায় 9টা 10-15 মতো বাজে। আর এরই মাঝে আমাদের খাবার তো আগে থেকেই বুক করাই ছিল, আমার ছিল কফি আর স্যান্ডউইচ, আর বিধানের ছিল হচ্ছে কফি আর এদিকে বিরিয়ানি। তো এই সব টুকটাক কিছু খাওয়া দাওয়াও করে ध्यान दीजिए सभी यात्रियों से निवेदन है अपने स्थान पर बैठे रहिए, कुर्सी की पेटी बांधे रखिए। धन्यवाद। Cabin crew to your seats for landing. Requesting passengers to remain seated with their seat. আর আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর আগে কাশ্মীরের তো আরও অনেক ব্লগ শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে কিন্তু দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর কাশ্মীরের সব ব্লগ আজকেই তাহলে শেষ হলো, নেক্সট আবার অন্য ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। এই ব্লগগুলো কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।